নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে বাতিল হয়েছে 2016 স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেল। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে 1806 জন দাগী শিক্ষকের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই আবহে মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। সেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, রাজ্যের সব নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। এই তদন্ত কবে শেষ হবে সেটা আমরা কেউই জানি না। এই তদন্ত শেষ হলে তবেই নির্দিষ্ট করে জানা যাবে যে কারা এই দুর্নীতি করেছিল এবং কারা এই চক্রের সঙ্গে যুক্ত। সিবিআই তদন্তের এতদিন দায়িত্বে ছিল, তো সিবিআই সেগুলো কিভাবে দ্রুত ফয়সালা হয়ে যায়, তো সিবিআই সেগুলো করছে না কেন? যে এতজন যদি বেআইনি হয়ে থাকে তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই তো এই বিষয়টার ফয়সালা হয়ে যায়। এটাকে জিইয়ে রাখা, বাঁচিয়ে রাখা, দফায় দফায় সেগুলো নিয়ে মামলা হওয়া, এরা তো চাইছেন সকলকে রাস্তায় বসিয়ে রেখে একটা রাজনৈতিক ইস্যু করার জন্য। সেই জন্যই এই জটিলতাগুলো আসছে। যারা সেনাকে এইভাবে হ্যারাস করতে পারে, তো তারা সিবিআই ইনকোয়ারিকে কতটা বাধাপ্রাপ্ত করতে পারে? তার মধ্যে দিয়েও যে সিবিআই ইনকোয়ারি এগোচ্ছে, নিয়োগ দুর্নীতির যে তদন্ত এগোচ্ছে, এটা অনেকটা আমি বলবো সঠিকভাবে হচ্ছে। যদি আদালত সুযোগ আরও বেশি করে দেয় তাহলে গতি আরও বেশি বাড়বে। 2023 সালের 16 মে দুর্নীতির অভিযোগে প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2 বছর পার। প্রশ্ন উঠছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ প্রাথমিকে 32,000 চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল তার কি হবে? এই প্রশ্ন যখন বারবার সামনে আসছে, তখন মঙ্গলবার কলকাতা হাইকোর্টের শুনানিতে মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদার বলেন, নিয়ম মেনে প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি তপব্রত চক্রবর্তী জানতে চান, কোন পদ্ধতিতে প্যানেল প্রকাশ করতে হবে তার নির্দিষ্ট কোনো বিধি কি রয়েছে? মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদার বলেন, এ ব্যাপারে বিধিতে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই। তিনি প্রশ্ন করেন, যদি প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের জন্য আলাদা করে প্যানেল না তৈরি করা হয়, তাহলে কিভাবে প্রশিক্ষিতরা অগ্রাধিকার পাবেন? এরপরই বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, একটাই নিয়োগ প্রক্রিয়া। যদি কোনো অ্যাপটিটিউড টেস্ট না হয়ে থাকে তাহলে সেটা প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত কারুর ক্ষেত্রেই হয়নি। তাহলে এখন আদালত কি করবে? এখন যদি আদালত 32,000 অপ্রশিক্ষিত প্রার্থীর চাকরি বাতিল করে, তাহলে বাকি প্রশিক্ষিত প্রার্থীদের কি ছেড়ে দেওয়া হবে? কারণ তারা তো একই নিয়োগ প্রক্রিয়ার অংশ। তাদেরও তো তাহলে মামলায় যুক্ত করে বক্তব্য শোনা দরকার। মামলাকারীর আইনজীবী সৌম্য মজুমদার প্যানেল পুনর্গঠন করে আবার প্রকাশ করার দাবি জানান, যদিও তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। 11 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, দীপক ঘোষ, এবিপি আনন্দ।